বিভিন্ন রকম সাউন্ড যখন ঘরের যে ইনডোর সাউন্ডগুলো হয় সেটাতেও সাড়া দিচ্ছে না, চমকে উঠছে না সাধারণ বাচ্চাদের মতনই। তখন আমরা ডাক্তারের সন্ধানে যাই এবং জানতে পারি যে ওর প্রোফাউন্ড ডেফ 110 ডিবির লস। চেন্নাই অ্যাপোলোতে যাই এবং ওখানে গিয়ে সমস্ত টেস্ট করার পর ডক্টর বলেন ডেকে যে আপনি কি জানেন যে আপনার মেয়ের কী হয়েছে? ও কোনো দিন বাবা মা ডাকতে পারবে না। 4 মাস পরও প্রথম শব্দ বলেছিল মা। ডাক্তারের মুখে কথাগুলো শুনে সেদিন মাথায় বাজ ভেঙে পড়েছিল পায়েল সরকারের। বছর দুয়েকের কন্যা সন্তানের এই অবস্থার কথা শুনে তিনি তখন দিশেহারা। তবে মা তো হাল ছাড়েননি। জন্ম থেকেই লড়াই ঐশানীর। যখন তার 2 বছর বয়স তখন পরিবারের লোক বাবা মা জানতে পারেন যে ঐশানী শুনতে পায় না। শুধু শুনতে পায় না নয়, তার কথা বলাতেও অসুবিধা রয়েছে। এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হাসপাতালে গিয়েও তার বাবা মাকে এই কথা শুনে ফিরে আসতে হয় যে ঐশানী হয়তো আর কখনোই শুনতে পাবে না এবং সে কথাও বলতে পারবে না। ঠিক সেই লড়াই থেকে শুরু করে আজকে ঐশানী আর্ট কলেজে পড়াশুনো করছে, ছবি আঁকছে, ডিজাইনিংয়ের নিয়ে স্বপ্ন দেখছে। আসানসোলের গোপালপুর এলাকার বাসিন্দা ঐশানী সরকার বর্ধমান আর্ট কলেজের ভিজুয়াল আর্ট নিয়ে পড়াশোনা করছেন। তাঁর আঁকা ছবি, ডিজাইন, ক্রাফট, টেক্সটাইল আর্ট দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। তবে জন্ম থেকেই শ্রবণ ও বাকশক্তিহীন এই কন্যার এই পর্যন্ত পৌঁছানোর লড়াইটা মোটেও সহজ ছিল না। 2004 সালে নভেম্বর মাসে ওর জন্ম হয়। তারপর 1 বছর 8 মাস নাগাদ বুঝতে পারি যে ও কথা বলছে না, স্বাভাবিক শিশুর মতন, বাচ্চাদের মতনই। তো বোঝা যাচ্ছিল যে বিভিন্ন রকম সাউন্ড যখন ঘরের যে ইনডোর সাউন্ডগুলো হয় সেটাতেও সাড়া দিচ্ছে না, চমকে উঠছে না সাধারণ বাচ্চাদের মতনই। তখন আমরা ডাক্তারের সন্ধানে যাই এবং জানতে পারি যে ওর প্রোফাউন্ড ডেফ 110 ডিবির লস, হিয়ারিং ইম্পেয়ার্ড আর কি। প্রোফাউন্ড ডেফ মানে ও একটা রুমে যদি 20-25টা ঢাক বাজে ও কিছু শুনতে পাবে না উইদাউট হিয়ারিং ইট। আমরা চেন্নাই অ্যাপোলোতে যাই এবং ওখানে গিয়ে সমস্ত টেস্ট করার পর ডক্টর বলেন ডেকে যে আপনি কি জানেন যে আপনার মেয়ের কী হয়েছে? তো আমি বললাম না, এটুকু জানি যে কথা বলছে না, ডাকলে সাড়া দিচ্ছে না। বললো আপনার মেয়ের 110 ডেসিবেল লস, ও কোনো দিন কথা বলতে পারবে না। ওকে আপনি যতই হিয়ারিংয়ের দিন, যত ভালো হিয়ারিংয়ের দিন, ও কোনো দিন বাবা মা ডাকতে পারবে না। এবং বাড়িতে শোকেস থাকলে ওকে সাজিয়ে রাখুন, এছাড়া আর আপনার কোনো করণীয় কিছু নেই। তো এই একটা ডাক্তারের কাছে যখন এইরকম একটা সংবাদ পাই বা একটা ফিডব্যাক পাই, স্বাভাবিকভাবে মা হিসেবে কি হয় সেটা বোঝানো যাচ্ছে না, বোঝাতে পারবো না। এরপরই দুর্গাপুরে বিশেষ থেরাপি সেন্টার সাহসের খোঁজ মেলে। সেখান থেকেই নতুন আলোর দিশা পায় ঐশানীর পরিবার। বিশেষ প্রশিক্ষণ নিয়ে মেয়েকে ট্রেনিং দেওয়া শুরু করেন ঐশানীর মা। 4 মাস পরও প্রথম শব্দ বলেছিল মা, প্রথম শব্দ বলেছিল মা, এবং টিকটিকিকে দেখে বলেছিল পা। মানে সেই দুটো ওয়ার্ড ছিল ওর প্রথম আর কি শব্দ। তারপর আস্তে আস্তে 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, এই করতে করতে 1500-2000টা ভোকাবুলারি বাড়ে, শব্দ ভাণ্ডার বাড়ে। ওনাদের টাচে, সাহসের টাচে বরাবর আছি, এখনও আছি, ছিলামও। সেখান থেকে শুনতে শেখানো, শুধু তো কথা বলা নয়, ওকে পাশাপাশি শুনতে শেখানো, বিভিন্ন রকমের আওয়াজ শুনতে শেখানো, সেই অ্যাওয়ারনেসটা তৈরি করা যে সাউন্ড অ্যাওয়ারনেস কত রকমের হয়, ইনডোর আউটডোর, পিছন থেকে ডাকলে যাতে সাড়া দেয়। আস্তে আস্তে যখন স্কুলে ভর্তি হতে শুরু করলো এবং সেখানে যখন ক্লাসরুম সাউন্ডসগুলো যেগুলো আছে, আমাদের আন্টিরা, টিচার বা স্যারেরা যে কথাগুলো বলবে সেই কথাগুলো যাতে শুনতে পায়, সেগুলোর উপরেও ট্রেনিং দিতে হয়েছে। ঐশানীর মা নিজে একজন স্পেশাল এডুকেটর। একটি বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু কিশোরদের স্কুলে তিনি প্রিন্সিপাল ও থেরাপিস্ট। তবে তাঁর এই কাজ ও স্পেশাল এডুকেশনের ওপর গবেষণা সবটাই নিজের মেয়ের জন্য। বরাবর মেয়ের পছন্দের উপর গুরুত্ব দিয়েছেন। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মেয়েকে নিজের মতো করে এগিয়ে যেতে দিয়েছেন। তাই তো আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আর্ট কলেজে ভিজুয়াল আর্টের ওপর স্পেশালাইজেশন কোর্স করছে ঐশানী। বর্ধমান আর্ট কলেজে ভর্তি হয় ভিজুয়াল আর্ট নিয়ে স্পেশালাইজেশন করতে। এই বছর ওর ফাইনাল ইয়ার।
এবং আমার মনে হয়নি একবারও মা হিসেবে যে ও প্রথাগত বা গতানুগতিক শিক্ষা জগতে ও যাক, যেভাবে আর 5টা মা বা তাদের সন্তানকে নিয়ে এগোয়, যে আর্টস, কমার্স, সায়েন্স, আমার কোনোদিনই মনে হয়নি। আমার মনে হয়েছে ওর ভালোবাসার কাজটা নিয়ে যদি ও এগোতে পারে তাহলে অনেকটা দূর ও এগোবে। ও নিজেই আমাকে বললো, মা আমি ভিজুয়াল আর্ট নিয়ে পড়বো, তাহলে আমি অনেক রকমের ছবি আঁকা শিখতে পারবো। তো আমার মনে হয় তাই করো। আমি ওর ইচ্ছের বিরুদ্ধে যাইনি, যখন দেখেছি ইচ্ছেটা একটা মানে দাঁড়ায় এবং সেই ইচ্ছেটা ওকে তৈরি করতে পারে, ওকে হেল্প করতে পারে, তো আমি সেই ইচ্ছেটা অনুযায়ী ভিজুয়াল আর্ট নিয়ে ওকে ভর্তি করেছিলাম। ঐশানী শিল্পকর্মের জন্য বিভিন্ন মহলে পুরস্কৃত হয়েছেন। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতর থেকে ঐশানীকে প্রতিবন্ধকতাযুক্ত সৃজনশীল শিশু হিসেবে রাজ্য সরকার পুরস্কৃত করেছে। এছাড়াও আসানসোল পুর নিগম ও জেলা স্তরের বিভিন্ন সংগঠনের থেকে এসেছে সম্মাননা। মেয়ে এভাবেই জীবনে এগিয়ে যাক, এইটুকুই চান ঐশানীর বাবা। মেয়ে তো লড়াই করছেই, মেয়ে তো ভালোই লড়াই করে করে ও তো এখন দেখুন বর্ধমান যাচ্ছে, একা নিয়েই যাতায়াত করছে। তো ওর কনফিডেন্সটা আগের থেকে অনেক এখন বেড়েছে, অনেকই কনফিডেন্স বেড়েছে, নিজেই ট্রেনে যায়। খালি যেহেতু মাইকের অ্যানাউন্সমেন্ট বুঝতে পারে না স্টেশনে, সেই জন্য আমাকে তুলে দিয়ে আসতে হয় যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে। সাকসেস বলতে ও নিজের পায়ে যদি দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে, এটাই মেন ইচ্ছা আর কি। নিজে আরও কাজ শিখুক, কাজ করুক, হাতের কাজের নাম করুক, এটাই ইচ্ছা। ঐশানী তাঁর লড়াইয়ে পাশে পেয়েছেন আসানসোলের বিশিষ্ট চিত্রশিল্পী শুভজিৎ গড়াইকেও। তাঁর কাছে প্রশিক্ষণ নেওয়ার পরই বর্ধমান আর্ট কলেজে সুযোগ পান তিনি। ও সমস্ত ক্রাফটের উপর এখন কাজ করছে, টেক্সটাইলের উপর কাজ করছে, ডিজাইনের উপর কাজ করছে, সমস্ত কাজেই খুবই ভালো। সাথে ডিজাইনটা এখন খুবই ভালো কাজ করছে এখন। এমনি ও আগামী দিনে কি হতে চায়, আপনার সঙ্গে তো কথা বলে? আগামী দিনে যেটা বলছে যে বিজনেস করতে চায় টেক্সটাইলের উপরে এবং ডিজাইন নিয়ে কাজ করতে চায়, সাথে আরও কিছু স্টাডি করতে চায় ডিজাইনের উপরে। তো এটাই আর কি। বর্তমানে বর্ধমান আর্ট কলেজে পড়ার পাশাপাশি বিশ্বভারতীর বিশিষ্ট শিল্পী সুধীর রঞ্জন মুখোপাধ্যায়ের কাছে বিশেষ কোর্স করেছেন ঐশানী। আগামী দিনে তার ইচ্ছে বিশ্বভারতী থেকে ডিজাইনিংয়ের উপরে আলাদা কোর্স করার। নিজের ডিজাইনিং হাউস তৈরি করে ব্যবসা করতে চান তিনি। পাশে থাকতে চান তার মতো বিশেষভাবে সক্ষমদের। আমি চাকরি করবো, তারপরে একটা বাচ্চা উঠে ভালো বাচ্চা উঠবে, ব্যবসা করবে। আর এই তোমার মতো তো অনেকেই আছে যারা কষ্টে আছে, তাদের জন্য তুমি কিছু করতে চাও? হ্যাঁ কি করবে বলো, তাদেরকে আঁকা শেখাবো। দিতে হবে, শেখাবে? তুমি যা যা জানো তাদেরকে শেখানোর চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ শিক্ষকতা করার ইচ্ছে আছে, পড়ানোর ইচ্ছে আছে? হ্যাঁ হ্যাঁ। এই দীর্ঘ লড়াই একদিনে সম্ভব হয়নি, এবং এই লড়াই তার বাবা মা যেভাবে করেছে ঐশানীর সঙ্গে, তাতে একটা আলোর পথে ঐশানীকে নিয়ে এসেছেন তারা। এবং ঐশানীও স্বপ্ন দেখাচ্ছে তার মতো আরও অনেক শিশু কিশোরদের, যে যারা এই প্রতিবন্ধকতা নিয়ে বাঁচে তারা যেন এই আলোর পথে ঐশানীকে দেখেই এগিয়ে আসতে পারে। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।